এই শোক কাটায় উঠতে পারতেছি না। আমরা হচ্ছে যেদিন এই বিচারটা নিজের চোখে দেখতে পারবো সেদিন আমরা শান্তি পাবো, এর আগে আমরা শান্তি পাবো না, আমরা ঘুমাতে পারি না। আমার ভাইয়ের নাম হচ্ছে মাহবুব আলম, সে হচ্ছে শেরপুর সরকারি কলেজের স্টুডেন্ট, প্রথম বর্ষ একাদশ শ্রেণীর স্টুডেন্ট। সে হচ্ছে এখন একটা তরুণ উদ্যোক্তা, শেরপুর যে আইসিটি ডিভিশনটা রয়েছে সেখানে হার পাওয়ার প্রজেক্টের একমাত্র কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছেন। সেখানে হচ্ছে যারা অনগ্রসর নারীরা আছেন কম্পিউটার শিক্ষা যাতে গ্রহণ করতে পারে তাদের সেই শিক্ষা ট্রেনিংয়ের ব্যবস্থা করতেন এবং কাজ শেষে ল্যাপটপ বিতরণের প্রজেক্টটা তিনি পেয়েছিলেন, সেভাবে কাজ করতেছিলেন। শেরপুর কলেজ বোর্ড হচ্ছে তার প্রতিষ্ঠান। 4 আগস্ট দিন অসহযোগ আন্দোলনে ডাক দেওয়া হয়, সেদিন সেও গিয়েছিল। শান্তিপূর্ণ আন্দোলনে আমরা নেমেছিলাম, তারপর আমরা সব শ্রেণীর মানুষ নামছি, সেও নামছে। আর যেহেতু বিষয়টা মেধার কোঠা, সেখানে তো আমরা সবাই আসবো, এটাই স্বাভাবিক। আমরা তো অস্ত্র নিয়ে আসি নাই, কাউকে মারতেও আসি নাই। শান্তিপূর্ণ আন্দোলনের প্রশাসনের গাড়ি তেড়ে এসে ওইখানে একসাথে 3 জন মানুষকে মারছে, গাড়ি চাপায় তারা হত্যা করছে। আমরা এর বিচার চাই, এর জন্য আমরা এখানে আসছি। এবং আরো 2 জনকে শেরপুরে হচ্ছে পুলিশ গুলিবিদ্ধ করে মারছে। তো আমাদের প্রশ্ন, এই যে সরকার যে টাকা পায়, সরকার কি নিজের পকেট থেকে দেয় না? জনগণের ট্যাক্স খাজনা সেখান থেকে দেয়। কোথা থেকে এই টাকা পায়? নিশ্চয়ই আমাদের জনগণের টাকা। আমাদের জনগণের টাকা, আমাদের বুলেট পিস্তল, আমাদের যেটা রক্ষার করার জন্য আমরা তাদেরকে দিয়েছি, তারা দায়িত্ব, তারা চাকরি দিয়েছি, যারা আমাদের টাকায় বেতন পাচ্ছে, যারা চলছে খাচ্ছে, তারা কিভাবে এই জনগণের গায়ে গুলি করে, কিভাবে আবু সাইদ মরে, সাগর মরে, রাফি মরে, মুগ্ধ মরে, কিভাবে পুলিশের গাড়ি চাপায় কিভাবে আমার ভাই মরে, এবং শেরপুরে আরো মানুষ মারা যায়। আমরা এর বিচার চাইতে আসছি। সে কোনো রাজনৈতিক দলের সদস্য, তার বয়স মাত্র 19 বছর। সে মাত্র 19 বছর বয়সে এরকম মেধাবী এবং শেরপুরের উন্নয়নে সে কাজ করছে, দেশের উন্নয়নে সে কাজ করছে। সে আমরা বলতেই পারি সে দেশে সে অনেক বড় কিছু হতে পারতো, যে এত ক্ষুদ্র বয়সে এত দূর পর্যায়ে চলে আসছে। আমার ভাইকে যে মারছে তার লাশটা আমাদের জোর করে আনতে হয়েছে, কারণ আমরা ভয় পাইছি তাকে নাকি গুম করে দেয়। কেন? আমার দেশে আমার কথা বলার অধিকার নেই, কথা বলতে গেছি তোমরা মাইরা দিছো, আবার মাইরা নিয়ে আমার ভাইয়ের লাশ এবং অন্যান্য সর্বশেষ কাইরা নিছো, এই অধিকার কে দিল? আমরা এর বিচার চাই। এবং এখানে মাত্র 3টা তদন্ত করা খুবই সহজ, প্রশাসনের গাড়ি মাত্র 3টাই ছিল। সেখানে যে ম্যাজিস্ট্রেট ছিল তার বিচার চাই, যে পুলিশ গাড়ি চালক ছিল তার বিচার চাই। এবং এখানে আমরা যারা আসছি আমরা সবাই হচ্ছে নিপীড়িত, স্বজনহারা, ভাইহারা, বোনহারা এবং হচ্ছে শহীদের আত্মীয়, এবং যারা আহত হয়েছে তারাও আমরা নির্যাতিত। আমরা এর বিচার চাই, এই সুষ্ঠু বিচার করতে হবে, খুব দ্রুত করতে হবে। আমরা যে শোক পাইছি এই শোক আমরা কাটায় উঠতে পারতেছি না, আমরা হচ্ছে যেদিন এই বিচারটা নিজের চোখে দেখতে পারবো সেদিন আমরা শান্তি পাবো, এর আগে আমরা শান্তি পাবো না, আমরা ঘুমাতে পারি না। যেদিন নিজের চোখে বিচারটা দেখবো সেদিন হয়তো একটা শান্তির ঘুম দিব এবং বলবো আমি স্বাধীন দেশের নাগরিক, আমি স্বাধীন হয়েছি, আমি সেদিন বলবো।